দর্শক, বলছিলাম বাংলাদেশ মায়ানমার সীমান্তে ভয়াবহ এক দুর্ঘটনা, মাইন বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং ৩ জন মৃত্যু বরণ করেছেন। ইন্ডিয়ান এক্সপ্রেস যে খবরটা বলছে তাদের শিরোনামটা দেখে নিন। তারা বলছে 3 ভিলেজার্স কিল্ড ইন ল্যান্ডমাইন ব্লাস্ট অ্যালং মায়ানমার বর্ডার ইন বাংলাদেশ। অর্থাৎ বাংলাদেশে মিয়ানমার সীমান্তে ল্যান্ডমাইন বিস্ফোরণে ৩ গ্রামবাসী নিহত। মাটির নিচে এই মাইন পোঁতা ছিল, যেটা কৃষকরা মাঠে কাজ করতে গিয়ে এটা বিস্ফোরিত হয়েছে। এখন প্রসঙ্গ সেটা হচ্ছে যে এই ল্যান্ডমাইন কারা পুঁতল? এটা কি মায়ানমারের যারা সহিংস গোষ্ঠী তারা এই কাজটা করলো আমাদের বর্ডার পেরিয়ে এসে, নাকি বাংলাদেশে এখনও 1971 সালের যুদ্ধে পাকিস্তানিদের পুঁতে রাখা বহু মাইনের খবর বিচ্ছিন্নভাবে পাওয়া যায় সেরকম কিছু? যদি সেরকম কিছু হয় তাহলে হয়তো বাংলাদেশ মায়ানমার সীমান্ত উত্তেজনার ব্যাপার থাকবে না, কিন্তু গণমাধ্যমের খবর সেটা খুব একটা বলছে না। কি বলছে তারা? স্থানীয় সাংবাদিক সহ বাসিন্দারা জানাচ্ছেন, তানচাঙ্গা জাতিগোষ্ঠীর পুরুষরা তাদের উদ্যান পালনের জমিতে কাজ করার সময় পরপর 3টি বিস্ফোরণে আহত হন। পরে তাদের হাসপাতালে নিলে হাসপাতালে তারা মারা যান। মিয়ানমারের সাথে বাংলাদেশের দক্ষিণ পূর্ব সীমান্তে ভূমি মাইন বিস্ফোরণে বাগানে কর্মরত এই মৃত্যুর ঘটনা ঘটেছে। মিয়ানমারের দীর্ঘস্থায়ী গৃহযুদ্ধের মধ্যে এই ঘটনাটা সমস্যা সংকুল সীমান্ত এলাকাগুলোতে আতঙ্ক সৃষ্টি করেছে, যা প্রতিবেশী দেশটিতে এর আঘাতকে আরও বাড়িয়ে তোলে। আমাদের প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশ মিয়ানমার সীমান্ত সংলগ্ন গুমধুম মহল্লার নোম্যান্স ল্যান্ড এলাকার কাছে স্থলমায়নগুলো বিস্ফোরিত হয়েছে। নোম্যান্স ল্যান্ডে সাধারণত কারো যাওয়ার কথা নয়। সাংবাদিকদের জানান, তারা নাইখানছড়ি উপজেলার নির্বাহী অফিসার, তিনি জানিয়েছেন এই তথ্য। ওই এলাকার আধা সামরিক সীমান্তরক্ষী অর্থাৎ বিজেপি কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খায়রুল আলম বলেছেন, বিস্ফোরণে 3 জন বাংলাদেশি উপজাতি সদস্য গুরুতরভাবে আহত হন, যাদের স্থানীয় হাসপাতালে নিয়ে তারা মৃত্যুবরণ করেন। তাৎক্ষণিক বিস্তারিত কিছু না জানিয়ে আলম বলেছেন, বিকেলে ধুমধুম এলাকায় 42 নম্বর সীমান্ত পিলারের কাছে মাইনগুলো বিস্ফোরিত হয়েছে। অর্থাৎ গতকাল বিকেলে এই ঘটনা ঘটেছে। স্থানীয় সাংবাদিক সহ বাসিন্দারা বলছেন, তানচাঙ্গা জাতিগোষ্ঠীর পুরুষরা এই আহত হওয়ার শিকার এবং নিহত হয়েছেন। পুলিশ জানাচ্ছে, ময়নাতদন্ত সহ পরবর্তী আইনি কার্যক্রমের জন্য মরদেহগুলো বিজিবির কাছে হস্তান্তর করা হয়েছে। ঘুমধুম হলো বাংলাদেশের সর্বনিম্ন স্থানীয় সরকার স্তর একটি ইউনিয়ন, যা মিয়ানমার সীমান্তবর্তী। মিয়ানমারের সাথে এই ইউনিয়নটা, এর নির্বাচিত সদস্য বাবুল চাকমা তিনি বলেছেন, এলাকার অধিকাংশ মানুষ ঐতিহ্যগতভাবে সীমান্তে জিরো লাইন বজায় রেখে বৃক্ষরোপণ কার্যক্রমে নিয়োজিত রয়েছেন। এর আগে বন থেকে শাকসবজি তোলার সময় একই ধরনের মাইন বিস্ফোরণে 2 নারী তাদের পা হারান এবং এখন অমানবিক জীবনযাপন করছেন। এর আগেও একাধিক ঘটনা এরকম ঘটেছে, এবার মৃত্যুর ঘটনা ঘটল। এখন বিষয় হচ্ছে যে নোম্যান্স ল্যান্ডে, যেটা আন্তর্জাতিক সীমানা রেখা, নোম্যান্স ল্যান্ডকে সেটাই বলা হয়, সেখানে কিন্তু কারোরই যাওয়ার কথা নয়। কোনো দেশের ওই বর্ডারের বাহিনী তারাও কিন্তু ওই নোম্যান্স ল্যান্ডে কোনো কর্মকাণ্ড যদি করতে চায় তাহলে অন্য দেশের বাহিনীকে, সীমান্তের বাহিনীকে ইনফর্ম করতে হবে। কদিন আগেই আমরা দেখলাম যে উত্তরবঙ্গের সীমান্তে বিজিবির সঙ্গে বিএসএফের এই ধরনের একটা ঘটনা ঘটল, যেখানে আমাদের বিজিবির একজন অফিসার বিএসএফের কর্মকাণ্ডকে সমালোচনা করছেন। সেই ভিডিও ছড়িয়ে পড়ল, বলছেন যে আপনি নোম্যান্স ল্যান্ডে, যেটা আন্তর্জাতিক সীমানা, সেখানে কাজ করতে চাইলে, খুঁটি পুঁততে চাইলে সেটা তো আমার সঙ্গে আলোচনা করবেন, আমাকে বলবেন। এখন কাজটা করার পরে আপনি আলোচনার টেবিলে বসতে চাচ্ছেন, তা তো হতে পারে না। অর্থাৎ আন্তর্জাতিক সীমানা রেখায় কেউ যেতে পারে না, 2 দেশের বাহিনীও যেতে পারে না। সেখানে মানুষ, ওই ইউনিয়নের বাসিন্দারা, তারা কেন গেলেন, তারা কি করতে গেলেন? আর আন্তর্জাতিক যে সীমানা নোম্যান্স ল্যান্ড, সেই নোম্যান্স ল্যান্ডে এই ল্যান্ডমাইন যেটা, সেই মাইন কারা পুঁতে রাখলো সেটা একটা বড় বিষয়। কারণ মায়ানমার একেবারেই অসুস্থ একটা দেশ, অসুস্থ বেশ কিছু বাহিনী এই দেশটাকে নিয়ন্ত্রণ করে। তাদের বিভিন্ন
বিভিন্ন ধরনের সন্ত্রাসী গোষ্ঠী সুযোগ পেলেই বাংলাদেশে ঢুকে পড়ে, বাংলাদেশে ঢুকে বিভিন্ন ধরনের প্রোগ্রাম, অনুষ্ঠান, উৎসব এগুলোতে অংশগ্রহণ করে পাহাড়ি অঞ্চলে। তাদের অবাধ বিচরণ কিন্তু রয়েছে। সেই অবাধ বিচরণেরই একটা মানে বলি হতে হলো কিনা আমাদের 3 জন নাগরিককে, সেটা একটা বড় বিষয়। আমরা প্রত্যাশা করব সীমান্তে এটাকে কেন্দ্র করে নতুন কোনো উত্তেজনা তৈরি হবে না এবং এটার প্রকৃত কারণ অনুসন্ধান করবে বাংলাদেশ সরকার, যে এই মাইন কারা পুঁতে রেখেছিল। দর্শক, আপনার কাছে কি মনে হয়? এটার উত্তেজনা অনেকদিন থেকেই মায়ানমার বাংলাদেশ ইস্যু নিয়ে অনেক কথা হচ্ছে, এই উত্তেজনা কি নতুন করে আমাদেরকে ভোগাবে?